الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم أبدأ بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাকাত সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমি মুফতি নাজিব হাসান নোমানী আপনাদের সঙ্গে আছি আপনাদের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমি মুফতি নাজিব হাসান নোমানী। যাকাত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নেয়ামত এবং এটা হচ্ছে ইবাদত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন। অধিকাংশ জায়গায় নামাজের পরে যাকাতের আলোচনা করেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আমি বলবো নামাজটাও একটা যাকাত। নামাজটা কিভাবে যাকাত? যাকাত শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি করা, পবিত্রতা অর্জন করা। যেমন যাকাত, এই যে আমরা যাকাত দিচ্ছি, সম্পদের যাকাত দিচ্ছি, এতে করে সম্পদের মধ্যে যত এই অপবিত্র জিনিস আছে এটা বের হয়ে পবিত্র হয়ে যায়। এজন্যই হচ্ছে যাকাত। এই যাকাতটা শারীরিক যাকাত আছে, সম্পদের যাকাত আছে। শারীরিক যাকাত হচ্ছে নামাজ, তাসবিহ, এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করা, উত্তম করে সুন্দর করে কথা বলা, এগুলো হচ্ছে সাদাকা, এগুলো যাকাতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। আর সম্পদের যাকাত হচ্ছে ওই যে যেটা আল্লাহ তাআলা যেটা এখানে বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার সামর্থ্য আছে। এখন এই যাকাত কার জন্য ফরজ এটা আগে জানতে হবে। যাকাত কার জন্য ফরজ এটা দিতে হবে। এক নম্বরে তাকে আকলবান হতে হবে, মুসলমান হতে হবে। কারণ কত অমুসলিমেরও তো টাকা পয়সা আছে, ঈমান নাই, যাকাতের কোনো মূল্য নাই তার কাছে। আল্লাহর কাছে যাকাতের মূল্য নাই, কারণ তার তো ঈমানই নাই। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলি যুগে তিনি মানে এরকম দান সাদাকা করতেন। পরে আল্লাহ রাসূলের কাছে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলি যুগে এমন করেছি, দান করেছি, সাদাকা করেছি, এটার বিনিময়ে কি আল্লাহ তাআলা আমাকে কোনো সওয়াব দান করবেন? বিশ্বনবী বলেন ওমর ফারুক, তোমার মধ্যে ঈমানই ছিল না। ঈমান না থাকলে তো কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য যাকাত দেওয়ার জন্য আমাকে মুসলমান হতে হবে, আমাকে ঈমানদার হতে হবে, আর নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যেমন যাকাত ওই ব্যক্তির জন্য ফরজ হবে যার কাছে 7.5 তোলা স্বর্ণ মওজুদ আছে, এবং অথবা 52.5 তোলা রূপা, অথবা এই দুইটার সম্পদ, এই দুইটাকে একসাথে মিক্স করলে যদি যে কোনো একটার, যেমন 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। অথবা কারো কাছে এই স্বর্ণ অথবা রূপা কোনো কিছুই নাই, তার কাছে অর্থ আছে, তাহলে এই অর্থটা যদি 1 বছর তার কাছে জমা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হবে। যেমন রূপার হিসাবে 70,000 টাকা যদি কারো কাছে থাকে তার উপর যাকাত ফরজ হবে। মানে বর্তমান যদি কারো কাছে 70,000 টাকা 1 বছর জমা থাকে, আলহামদুলিল্লাহ যাকাত এই যে আমি হিসাব করেছি আলহামদুলিল্লাহ, এক এক জায়গায় রূপার দাম এক এক রকম। এখন আমি হিসাব করে 70,000 পেয়েছি, আবার কোনো জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে 90,000 বা 95,000 বা 80,000, এভাবে এক একজন এক একটা হিসাব করেছে। সব থেকে উচিত হচ্ছে আপনি যদি 52.5 তোলা রূপার মালিক হন,
এবং এটার বর্তমান বাজারে কত দাম আসে এটা আপনি আপনার এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞেস করলে অ্যানালাইজ করবেন, জাস্টিফাই করে এরপরে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু এটা ফরজ ইবাদত, এক এক জায়গায় এক এক রকম দাম, আবার এটার দামটা কিন্তু কমে যায়, আবার বেড়ে যায়, এটার দিকে লক্ষ্য রাখবেন। আবার অনেক জায়গায় স্বর্ণের হিসাব করা হয়, 7.5 তোলা স্বর্ণ দিয়ে হিসাব করলে আরও বেশি আসবে। এখন কত দাম আসে এটা আপনি ওখানে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, আপনার মহল্লায় যে স্বর্ণকারের যে দোকানগুলো আছে এখানে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ এর সমাধান পেয়ে যাবেন। এভাবে ঢালাওভাবে ফতোয়া না দেওয়াই উচিত আমাদের জন্য, কারণ এক এক জায়গায় এক এক মহলে এক এক অঞ্চলে এক এক রকম দাম হতে পারে, কম বেশি হবে। এজন্য যদি কেউ জাকাতের পরিমাণ থেকে যদি কেউ বেশি জাকাত দিয়ে দেয় এটা হবে আমাদের জন্য উত্তম। এই কাজটা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি জাকাত দিবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দিবে না, তাদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনে মাজিদ সাক্ষী, সূরা তাওবার এই যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি, আয়াতে কারীমা সাক্ষী, আমি আবারও তিলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখবে, স্বর্ণ রূপা এগুলোকে জমা করে রাখবে, এগুলোর যাকাত দিবে না, তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম তাদেরকে সুসংবাদ দিয়েছেন। মূলত হবে তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা কিছুটা তাদের সাথে মশকরা করে এই কথা বলেছেন যে ফাবাশশিরহুম তাদের জন্য সুসংবাদ রয়েছে বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। আমার বন্ধু, অনেক সময় দেখা যায় সন্তান যদি অপরাধ করে ফেলে, আপনার স্ত্রী ঘরে আপনার সন্তান অপরাধ করে ফেলেছে, তখন স্ত্রী বলে সন্তানকে বলে যে তোমার বাবা আসলে তোমাকে মানে মজা দিবে। এই মজা দিয়ে উদ্দেশ্য হচ্ছে সন্তানকে মানে শাস্তি দিবেন বা এমন কিছু। তাহলে সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক, আনতা মাওলানা, আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয়জন, তা আমাদেরকে শাস্তির সুসংবাদ দিচ্ছেন। তার মানে এই না, সুসংবাদ না, এটা আমাদের জন্য দুঃখ সংবাদ। অন্য আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার এই আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যে সম্পদ তোমরা জমা করে রাখছো, অর্থাৎ সোনা রূপা এবং অর্থ সম্পদ যেটার উপর যাকাত ফরজ হয়েছে, এটা যদি তোমরা জমা করে রাখো, যাকাত না দাও, এই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে, ও জুনুবুহুম তার বাজনের মধ্যে, ও যুহুরুহুম তার পিঠের মধ্যে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম তার বিভিন্ন অঙ্গের মধ্যে উত্তপ্ত লাভা তার শরীরের মধ্যে ছেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলছেন জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা এই সম্পদের এই যে স্বাদ গ্রহণ করে দেখো কেমন লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাহে রমাদান আমাদের সামনে, আলহামদুলিল্লাহ আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটা বেশি বেশি করে করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক জায়গা থেকে প্রশ্ন চলে আসছে। আমাদের এখানে স্টুডিওর মধ্যে আমাদের ভাই জামান ভাই উপস্থিত আছেন। আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ যেখান থেকে প্রশ্ন করেছেন আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমি মুফতি নাজিব হাসান নোমানী। আলহামদুলিল্লাহ,
অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যিনি আলোচনা করছিলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ওয়া আহসানুল্লাহুল জাযা, হায়াকাল্লাহ। প্রিয় শেখ, আপনার কাছে এখন যে প্রশ্নটি আমরা জানতে চাচ্ছি, এক ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা লুঙ্গি, শাড়ি বা দ্রব্যমূল্য যেগুলো আছে বর্তমান বাজারে, চাল ডাল, এরপরে নিত্য প্রয়োজন ঘরের যেগুলো দরকার, এগুলো দিয়ে কি আসলে জাকাত দেয়া যাবে কি না, একটু এই ব্যাপারটা একটু ব্যাখ্যা দিলে আমরা উপকৃত হতাম। অনেকেই আমাদের কাছ থেকে এই ব্যাপারটা জানতে চেয়েছেন, যে বিশেষ করে অনেকেই বর্তমানে লুঙ্গি এবং শাড়ি দিয়ে জাকাত দিয়ে থাকে, বা কেউ চাল গম ইত্যাদি দিয়ে জাকাত দিয়ে থাকে। এর দ্বারা কি জাকাত আদায় কি হচ্ছে, বা জাকাত কি হবে যিনি দিচ্ছেন? সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। লুঙ্গি, এরপরে আসবাবপত্র, এগুলো দিয়ে কি জাকাত আদায় হবে কি না? আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। তবে আমি মুসলমান হিসেবে আমার জন্য করণীয় হচ্ছে উত্তম পন্থা অবলম্বন করা। যেমন আলহামদুলিল্লাহ, এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, এই যে শাড়ি, জামা কাপড়, অর্থ সম্পদ, বিভিন্ন আসবাব, এগুলো যদি আদায় করা, এগুলো যদি দিয়ে দেওয়া হয় গরিব অসহায় মানুষদেরকে, এতে করে কি জাকাত আদায় হবে কি না? আমার বন্ধু, জাকাত আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে আমি মুসলমান হিসাবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তার কি এই আসবাবের কোনো প্রয়োজন আছে কি না। যদি আমি মনে করি আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছেন, অর্থ সম্পদের অভাব, কিন্তু পোশাকের কিন্তু অভাব নাই আমাদের দেশে আলহামদুলিল্লাহ। কর্মসংস্থার ব্যবস্থা আছে, বা কোনোভাবে পোশাক পাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তাকে আলহামদুলিল্লাহ কাউকে যদি অর্থ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ নগদ টাকা দিয়ে দেওয়া হয়, এতে করে তার জন্য যে সমস্ত সুবিধা আছে, যেমন সে একটা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে আলহামদুলিল্লাহ, সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। এই ব্যবসার মাধ্যমে সে একসময় অন্যকে জাকাত দিতে পারবে। যদি এভাবে আসবাব দেওয়া হয়, এতে করে জাকাত আদায় হয়ে যাবে। অনেকে বলে ঢালাওভাবে এভাবে বলছে যে জাকাত হবে না, এভাবে পণ্য দিলে জাকাত হবে না, এটা কথাটা ভুল। তবে মুসলিম হিসেবে আমাদের সবথেকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে তার এখন কোন জিনিসের প্রয়োজন, এটা জিজ্ঞেস করা। যদি তার সম্পদের প্রয়োজন হয়, তাকে ওই সম্পদ দেওয়া। যদি তার টাকার প্রয়োজন হয়, টাকা দিয়ে দেওয়া। যদি তার পোশাকের প্রয়োজন হয়, পোশাক দিয়ে দেওয়া। এটাই হচ্ছে উত্তম কাজ। একজন বিবেকবান মানুষের কাজ হচ্ছে এমনটি। আর যাতে করে এখন আর একটা জিনিস দেখা যায়, জাকাতের শাড়ি বিতরণ করা হবে, জাকাতের কাপড় বিতরণ করা হবে। এটার জন্য বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হয়ে এখানে মানুষ মারা যাচ্ছে। উচিত হচ্ছে যার উপর জাকাত ফরজ, সে নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে জাকাতের পণ্য, জাকাতের অর্থ, জাকাতের সম্পদ তাকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে যার উপর জাকাত ফরজ হয়েছে তার দায়িত্ব। এখন আমাদের সমাজে একটা ভিন্ন ভুল নিয়ম চালু, যে মাইকিং করে দেওয়া হয় যে অমুক জায়গায় জাকাতের সম্পদ বিতরণ করা হবে। এতে করে দেখা যায় মানুষের জামায়াত বেশি হয়ে যায়, এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করুন।